কয়েকটি লক্ষণ আমরা এখনো রমজানের জন্য প্রস্তুত না। সামনে রমজান। প্রথম হলো আমরা এখনো খাওয়ার ব্যাপারে সচেতন না। রমজান আপনার খাওয়ার ধরন বদলে দিবে। অপচয় এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যকর খাবার চেষ্টা করতে হবে, যাতে উপবাসের সময় শারীরিক পরিশ্রম আপনার উপর ভারী প্রভাব না ফেলে। আমরা যতটা সক্রিয় থাকতে চেয়েছিলাম, এখন ততটা আস্তে আস্তে নিষ্ক্রিয় থাকার চেষ্টা করছি। আমাদের স্ট্যামিনা বৃদ্ধি আপনাকে উপবাসের সময় উজ্জীবিত করবে। আমরা করছি কি, সামনে রোজা এখন থেকে আমরা দিল্লি দিচ্ছি এবং মনোযোগ থাকতে সাহায্য করবে। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে শরীর নড়াচড়াও এক ধরনের ইবাদত। সহিহ বুখারী। এখন দেখেন, আমাদের দেহটি তৈরি করা হয়েছে নড়াচড়া করার জন্য। একটা ছোট শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি হাত পা নড়াচড়া না করে, তারা অস্থির হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্রিয়ভাবে জীবনযাত্রা করতেন, তাড়াহুড়া করতেন না এবং অলসও ছিলেন না। কিন্তু আমরা এখন অলসতা বেশি পছন্দ করি। আরামে নবীজি প্রায়ই হাঁটতেন এবং উদ্দেশ্যমূলকভাবে চলাফেরা করতেন। চলাচল ছিল দৈনন্দিন জীবনের অংশ। কোনো নির্ধারিত কোনো ব্যায়াম করতেন না। স্থিরতা শৃঙ্খলাকে দুর্বল করে। স্থির থাকলে আমাদের অনেক দুর্বল করে। ধারাবাহিক নড়াচড়া এটি পুনরুদ্ধার করতে সাহায্য করে। বুঝতে পারছি সবাই? রমজান মাসে কোনো ব্যায়াম নাই, সবসময় ক্লান্ত লাগে। খেয়াল করলে হবে, রমজান মাসে 30 মিনিট যদি আমরা ব্যায়াম করি, তাহলে প্রচুর শক্তি হবে, এনার্জি দিতে হবে, মনও ভালো থাকে। আমাদের আসলে কতটা ব্যায়াম করা প্রয়োজন রোজার মাসে? হয়তো আমরা ভাবছি অনেক বেশি। রোজার মাসে অল্প ব্যায়াম করলে আমাদের শরীর ভালো থাকবে। আমরা মনে করি রোজার মাসে ফিট থাকা কি প্রয়োজন? গবেষণা বলছে ন্যূনতম লক্ষ্য রাখাই যথেষ্ট হতে পারে। গবেষণা রমজান মাসে ন্যূনতম লক্ষ্য রাখায় যথেষ্ট হতে পারে। ন্যূনতম কার্যক্রম প্রশিক্ষণ দেখায় যে মাত্র কয়েক মিনিটের কঠোর ব্যায়াম প্রকৃত স্বাস্থ্য উপকারিতা প্রদান করবে এবং উন্নত ফিটনেস থেকে শুরু করে রোগের ঝুঁকি কমাবে। মূল বিষয় হলো তীব্রতা, সময়কাল না। অল্প সময় ব্যায়াম করলে যথেষ্ট হবে। রোজার মাসে ব্যায়াম সংকীর্ণ করে দেওয়া হবে। রোজার মাসে খাওয়ার চার্জ দেওয়া হবে এবং রোজার মাসের পরে ওয়েট গেইন করে। কিন্তু আমরা সাধারণত যে খাবারটা খাই, যখন আমাদের শরীর বিপাকীরা কমতে, সন্ধ্যার পরে প্রচুর খাবার খাই। প্রথম দিকে ওজন কমে, 7 দিন 10 দিন, তারপরে আসলে ওজন মাত্রা রোজার পরে দেখবেন যেটা কমছে, রোজার পরে 3 থেকে 4 কেজি বেড়ে যায়। যেহেতু রাত্রে আমরা বেশি খাই, মাঝামাঝি খাই। এরপরে খাওয়ার ক্লাস সম্বন্ধে বলবো। এরপরে আমরা রোজার মাসে আমরা যে মেডিটেশন করাবো, মনের উন্নতি, ধ্যান করাবো মনের উন্নতির জন্য, এগুলো সব আস্তে আস্তে প্রত্যেক ক্লাসে শেখাবো। গবেষণায় দেখা গেছে সপ্তাহে একটি ছোট চ্যালেঞ্জিং ব্যায়াম পেশি তৈরি করতে ন্যূনতম মৃত্যু হার কমাতে পারে। অন্যদিকে সপ্তাহে মাত্র 30 মিনিটে জোরালো কার্ডিও প্রশিক্ষণ, বিশ্লেষণ, হৃদরোগ ও ডায়াবেটিস ঝুঁকি কমাতে পারে। নতুনদের জন্য দৈনন্দিন কার্যকলাপে কেবল কয়েক মিনিট তীব্রতা বা অতিরিক্ত 10 মিনিটের নড়াচড়া যোগ করলে ফিটনেস উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। এখনই আমাদেরকে ভালো অভ্যাসে বীজ বপন করতে হবে এবং রমজানকে কাজে লাগানোর সেই উপায়গুলি বার করতে হবে। ভিত্তি গড়ে তোলার জন্য আমরা এখনই সচেতন হব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।